পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর নির্দেশে বেগমগঞ্জ উপজেলার ৬ নং রাজগঞ্জ ইউনিয়ন বিএনপি যুবদল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। রামগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সোহাগের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাস কমল। বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নূর উদ্দিন নুরু, ইউনিয়ন যুব দলের সদস্য সচিব নূর মোহাম্মদ বাবুল, যুগ্ম আহ্বায়ক পল্লব আলমগীর, বিএনপি নেতা জহিরুল ইসলাম, নিজাম আক্তার, যুবদল কাউসার, আলামিন, রাসেল, মামুন, রানা, ইউনিয়ন যুবদলের সদস্য সৈকত রহমান, প্রবাসী মাসুম, প্রবাসী সুমন, ছাত্রনেতা আমজাদ, রাজু, জব্বর সহ অনেকেই। মাহমুদুল হাসান সোহাগ বুলু ভাইয়ের নির্দেশে যে ঈদ সামগ্রী বিতরণের সভার সম্মানিত সভাপতি মাহমুদুল হাসান সোহাগের নেতৃত্বে আজকের ঈদ সামগ্রী বিতরণ দলের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আমি দেখেছি আমাদের রাজগঞ্জ ইউনিয়নে আমাদের যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সোহাগ করোনাকালীন বা আগেও আরো অনেকটি আমরা মুহূর্তে দেখছি সে এভাবে মানুষের মাঝে দান বিতরণ করে আসতেছে। আমরা আল্লাহ পাকের দরবারে তার জন্য দোয়া করতেছি। যুবদলের আইডল মোহাম্মদ সোহাগ ভাই দীর্ঘদিন যাবৎ দলের প্রতি ওনার ভালোবাসা এবং মানুষের প্রতি যে ভালোবাসাটা দেখে আসছি, এটা আসলে অনেক বিরল। তো যাক, আমি আমাদের জনতা যারা বাদুলা বুলু ভাইয়ের পক্ষ থেকে আমি আজকের আমার ক্ষুদ্র প্রতিষ্ঠা এবং আমার প্রবাসী মাঝের প্রতিষ্ঠা আমি এই ঈদ সামগ্রী বিতরণ করতেছি এবং এখানে উপস্থিত আছে সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা আমাদেরকে অর্থ দিচ্ছেন তাদের জন্য দোয়া করবেন। আমরা রাজু ইউনিয়নে অনেক গ্রুপ যারা মেরুদণ্ডহীন নেতা, আমি চাই না যে কোনো নেতা থাকুক যাদের কোনো কর্মী নাই, যাদের কোনো মানুষ নাই, শুধু নেতা হবে। আমরা শুধু মানি না, আমরা মানবো না। আমরা কোনো সভাপতি এবং সেক্রেটারি এবং বুলু ভাইয়ের কাছে আমি বলতেছি যে আপনি রাজু ইউনিয়নের একটা আমাদের সুষ্ঠু বিধান দেন এবং একটা প্রত্যেকটা ওয়ার্ড কমিটি গঠন করে আবার কমিটি করেন যে বুড়াবান্ধা আসে আমরা তাকে আমরা সভাপতি মানবো, সেক্রেটারি মানবো। কোনো কর্মী নাই, যেটা মারে কেউ করতে পারে না। আমরা এমনি চাই না। আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনায় ছিলাম। সবাই সিয়াম আমাদেরকে সংযমের শিক্ষা দেয়, ত্যাগের শিক্ষা দেয়, যাতে করে আমরা মানুষের অসহায়ত্বের অনুভূতি উপলব্ধি করতে পারি। আর এই শিক্ষায় দীক্ষিত হয়ে আমরা যাতে মানবতার জন্য কাজ করতে পারি, তারই ধারাবাহিকতায় আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছে রাজনীতিকে জনবান্ধব করতে হবে, রাজনীতিকে জনকল্যাণমুখী করতে হবে। সেই দৃষ্টিকোণে আমরা একটা রাজনৈতিক দলের কর্মী হওয়ায় আমরা তার সেই নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে আমরা রাজনীতিকে জনকল্যাণমূলক করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমাদের আয়োজনের জন্য যারা অর্থায়ন করেছেন, যারা শ্রম দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের এই শ্রম আত্মত্যাগকে আল্লাহ কবুল করুক, এই দোয়া করি। আর আমরা একটা রাজনৈতিক সংগঠনের কর্মী হিসাবে আমাদের তারেক রহমানের একটি বার্তা আমাদের সংগঠনের সকল কর্মীদের নিকট পৌঁছে দিতে চাই। তারেক রহমান দীর্ঘ 17 বছর পেশিদম থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য একটি ধারাবাহিক আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের মানুষের মনে একটি স্বপ্ন তৈরি করেছে যে পেশিদম বিতাড়িত হলে এই দেশের মানুষ শান্তিতে, এই দেশের মানুষ একটি সুখী, সমৃদ্ধশালী এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে পারবে ওনার নেতৃত্বে।